নর্মাল পুডিং বা ক্যারামেল পুডিং খেতে ইচ্ছে না করলে এই ইন্দোনেশিয়ান ফোম পুডিংটা ট্রাই করতে পারেন। ইন্দোনেশিয়ান ফোম পুডিং এত বেশি নরম যে মুখে দিতেই মিলিয়ে যায়। স্টিম করার ঝামেলা ছাড়াই এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। তো দেখে নিচ্ছি রেসিপিটি। এই ইন্দোনেশিয়ান ফোম পুডিং তৈরি করতে প্রথমে যেটা লাগবে এটা হচ্ছে মালটা। এখানে 3টা মালটা নিয়েছি। এই 3টা মালটা এখানে আধা কেজি পরিমাণ আছে। মালটা এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। সবগুলো মালটা এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। একটা স্ট্রেনার নিয়ে এর উপরে মালটার জুস এভাবে বের করে নিচ্ছি। মালটার জুসটা স্ট্রেন করে না এখানে খুব ইম্পর্টেন্ট, তাহলে মালটার বিচিগুলো আলাদা হয়ে যাবে আর ক্লিয়ার একটা জুস পাবো। মালটাগুলোকে চিপে এভাবেই মালটা থেকে জুস বের করে নিচ্ছি। একটা বড় মিক্সিং বোল নিয়ে এর ভেতর ডিম ভেঙে দিচ্ছি। তবে এখানে ডিমের কুসুমটা নিব না, শুধু সাদা অংশটা নিব। কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রুম টেম্পারেচারের করে নিতে হবে। ডিম যদি ঠান্ডা থাকে বা ফ্রিজার হয় সেক্ষেত্রে কিন্তু ফোম সৃষ্টি হবে না। 3টা ডিমের সাদা অংশ নিয়েছি এখানে। ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েও ফোম তৈরি করে নিতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে ফোম তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে। 2 থেকে 3 মিনিট বিট করার পর এমন ফোম তৈরি হয়ে গেছে। এর ভেতরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ফোমের সাথে মিক্সড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। চিনিটা ফোমের সাথে মিশে গেছে আর ফোমটা ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে বিট করা বন্ধ করে দিয়েছি। শুরুতে যে মালটার জুস বের করে নিয়েছি এই মালটার জুস এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ মালটার জুস হয়েছে। এই মালটার জুসের ভেতর 3টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ডিমের ফোমের ভেতরে যে চিনিটা ইউজ করেছি এই চিনি যদি ইউজ না করতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ। ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আধা কাপ গুঁড়া দুধের সাথে আধা কাপ লিকুইড মিল্ক মিক্সড করে একটা কনডেন্স মিল্ক তৈরি করে নেবেন। এর ভেতর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আগার আগার পাউডারটা মাস্ট দিতেই হবে। চুলায় দেওয়ার আগে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলে আগার আগার পাউডারটা মিক্সড হতে চায় না, এই জন্য আগেই এটাকে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচ অন করে এই মিক্সচারটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এর ভেতর কোনো এসেন্স ইউজ করার প্রয়োজন নেই। মালটার জুস ইউজ করার জন্য এর স্মেলটা অনেক ভালো হয়েছে। এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। টোটাল 5-6 মিনিট জাল করে নিয়েছি। এটাকে খুব বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। ঘনত্বটা যখন এরকম হয়েছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এই মিক্সচারটাকে চুলা থেকে নামানোর পর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। সাথে সাথে ডিমের ফোমের ভেতর দিয়ে দিতে হবে একদম ফুটন্ত গরম অবস্থায়। 1 হাত দিয়ে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর 1 হাত দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। যেভাবে মিক্সড করেছি ঠিক সেভাবে মিক্সড করে নিতে হবে। ডিমের মিক্সচারটা যে পরিমাণ গরম আছে এই গরমে ডিমের ফোমটা সেদ্ধ হয়ে যাবে। ডিমের সাদা অংশটা যেহেতু এখানে ফোম ফর্মে আছে সেহেতু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর জন্যই ফুটন্ত গরম অবস্থায় এই মিশ্রণটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। একটা কেকের মোল্ড নিয়ে এর ভেতর অয়েল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই এখানে অয়েল ব্রাশ করে নেবেন, অথবা যে পাত্রে এই পুডিংটাকে সেট করতে চান সেই পাত্র নিয়ে নেবেন। এই ব্যাটারটা মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। ব্যাটারটা হ্যান্ড উইক্স দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই ফোম পুডিংয়ের উপরটা একদম স্মুথ করে নিচ্ছি। এই মোল্ডটাকে 2 থেকে 3 বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভেতর কোনো বাবল থাকতে না পারে আর পুডিংটা বসে যায়। এই পুডিংয়ের মোল্ডটাকে একটা ফয়েল পেপার দিয়ে এভাবে র্যাপ করে নিচ্ছি। এরপর এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। যতক্ষণ পর্যন্ত এই ফোম পুডিংটা ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রিজে রেখেছিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। একটা ছুরির সাহায্যে এই ফোম পুডিংটাকে কেকের মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। চারপাশ থেকে এভাবে কেটে নিয়েছি। একটা ট্রে দিয়ে এই মোল্ডটাকে ঢেকে মোল্ডটাকে উল্টে নিচ্ছি। এই কাজটা অনেক কেয়ারফুলি করতে হবে কারণ এই ফোম পুডিংটা কিন্তু অনেক বেশি সফট হয়। কেকের মোল্ডটাকে উল্টে নিয়েছি। এখানে এভাবে একটু থাপ্পড় দিয়ে নিচ্ছি যাতে পুডিংটা বের হয়ে আসে।
এই পুডিংটাকে কেটে নিচ্ছি, ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি, তবে এটা স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। এই ফোম পুডিংটা এত বেশি সফট হয় যে এটা ধরতেই ভেঙে যায় আর মুখে দেওয়ার সাথে সাথে ফোমের মতো মিলিয়ে যায়, এই জন্যই হয়তো এর নাম দেওয়া হয়েছে ফোম পুডিং। এই ডেজার্টটা ইন্দোনেশিয়ান, এই জন্য এর নাম হচ্ছে ইন্দোনেশিয়ান ফোম পুডিং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।